রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি অন্যান্য প্রাণীর তুলনায় আমার ইনসান তথা মানব জাতিকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। তারা দুর্বল, বেশি খাইলে পাতলা পায়খানা হইব, কম খাইলে আবার চিকন হয়ে প্রেসার লো হইব। এজন্য আমরা দুই জায়গার মধ্যে আমরা আছি মিডল সেন্টারে। কোন জায়গায়? বেশিও খাওয়া যাবে না, কমও খাওয়া যাবে না। রাসূল বললেন খাও, আচ্ছা তরফে খাও, এমন কানা খাও যেন খায়া শুয়া খাও, এমনটা ভাবে খাও না। যখন খাইতে বসবা তিনটা ভাগ করে বসবা, একটা ভাগ খাবার খাইবা, আর একটা ভাগ পানির জন্য রেখে দিবা, আর একটা ভাগ তুমি খালি রাখবা। কয় ভাগ হইল? কিন্তু এখন আমরা দুর্বল জাতি, যতক্ষণ পর্যন্ত খাইতে পারি, ধরেন আপনি ভর্তা খাবেন, মাছ ভাজি খাবেন, রোস্ট খাবেন, গরুর গোশ খাবেন, খাসির গোশ খাবেন, দেশি মুরগি খাইবেন, খাওয়ার পরে একটা স্প্রাইট ঠান্ডা পানি খাইবেন, এরপরে দধি খাইবেন, বোরহানি খাইবেন, সাথে সালাদ তো আছে না নাই, খাওয়ার পরে ডেকুর মাইরা কইবেন একটা পান দাও। সব কি কথা কন না কেন? খান না? না আপনারা মুখ বুঝা রয়েছেন, হুজুর এগুলো খাই না, সব আপনারা হুজুররা খান। আর আমরা তো খাই, ওই আপনারা খাবার দিকেই তো খাই, কথা কয় না। আপনারা খান না নাকি? খান। এই যে খান আচ্ছা তরফে, রাসূল বললেন তিন ভাগ, আপনি খান সব ভাগ। খাওয়ার পর আর পানির জায়গা কো, কথা কয় না। এরপরে যায় ব্লক কইয়া ভিতরে খাদ্য নালীর ভিতরে প্রভাব পড়ে কিছু অ্যাসিড জমে, খাইতে খাইতে অ্যাসিড জমতে জমতে আচ্ছা তরফে গ্যাস্ট্রিকের খায়, গ্যাস্ট্রিকের খাওয়ার পরে 20 mg কাম হয় না 30 mg খায়, এইটা কাম হয় না 40 খায়, খাওয়ার পরে আলসারের দিকে যায়। ঠিক কিনা বলেন? রাসূল বললেন একটা, আমরা করতেছি। এজন্য খাবার যখন খাবেন কন্ট্রোল করে খাবেন, রাসূলুল্লাহ সুন্নত মানবেন, অসুবিধা। যাই হোক তো বলছিলাম আমরা দুর্বল জাতি, এই জন্য এই কথা রাসূলদের 1000 বছর